এই ভিডিওতে আপনাদের একটা ফেসবুকে মেটা সাবস্ক্রিপশন কীভাবে আপনার ফ্রিতে নেবেন তা দেখিয়ে দেবো। এই জন্য আপনার উপরে থ্রিডটে ক্লিক করার পর আপনার যে মেটা ভেরিফাইড এটাই টাচ করে দেবেন। ঠিক আছে, এটাই টাচ করার পর আপনারা দেখতে পারবেন এই জায়গায় আপনাদের ফ্রি রয়েছে কিনা। যদি ফ্রি থাকে অবশ্যই এই প্রসেসে কিন্তু আপনারা ইজিলিভাবে ফ্রিতে কিন্তু মেটা সাবস্ক্রিপশন নিতে পারবেন। এই জায়গায় আনলক বেনিফিটস এই জায়গায় চাপ দিয়ে দেবেন। এছাড়া আপনাদের এরকম অনেক স্ট্যান্ডার্ড প্লাস এছাড়া ম্যাক্স অনেকগুলো রয়েছে, আপনারা যেটা চান ওটাই নিতে পারবেন ফ্রিতে। এজন্য আমি একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি আনলক করছি একটা। তো আপনার যেটা পছন্দ সেটা আনলক করতে পারবেন, অসুবিধা নেই। তো আপনারা ক্লেম ইউর অফার এটাই চাপ দিয়ে দিবেন। এরপর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর এই জায়গায় আপনাদের কার্ড ইনফরমেশন চাইবে, তো আপনার কার্ডগুলো দিয়ে দিবেন। আমার যেহেতু কার্ড অ্যাড রয়েছে তো ডাইরেক্ট কার্ড এসেছে, এর জন্য আমি সাবস্ক্রাইবে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই জায়গায় কিন্তু আমার কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদের ক্ষেত্রে কিন্তু কার্ড ইনফরমেশন চাইবে, তো আপনারা কার্ডগুলো এই জায়গায় আপনারা দিয়ে নেবেন। আর কার্ড না থাকলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে কার্ড নিয়ে আপনারা এই জায়গা থেকে ইজিলিভাবে ভেরিফাই করতে পারেন। আপনারা নো থ্যাঙ্কসে চাপ দিয়ে দেবেন। তো আপনার এই জায়গায় কিন্তু এটাই কাজ শেষ, আপনাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা আপনাদের এনআইডি কার্ড চাইতে পারবে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু এনআইডি কার্ড চায় না। তো আপনাদের যে জায়গায় যদি এনআইডি কার্ড চায় অবশ্যই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন। তো এই জায়গায় কিন্তু আমার রিভিউ প্রসেসে গেছে, আমার এই জায়গায় কিন্তু আর কোনো ধরনের ডকুমেন্ট চাইনি, জাস্ট আমি পেমেন্টটার করে দিয়েছি, পেমেন্ট করে দিয়েছি, জাস্ট আমার কিন্তু ভেরিফাই পেন্ডিংয়ে চলে গেছে। তো আপনাদের ক্ষেত্রে এই জায়গায় কিন্তু আপনাদের নাম জন্ম তারিখের সাথে মিল রেখে একটা ডকুমেন্ট চাইবে। তো আপনারা অবশ্যই এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স যেটাই আছে সেটা দিয়ে আপনারা এই জায়গা থেকে সাবমিট দিয়ে দেবেন। আপনাদের নাম এবং আইডি কার্ডের নাম এবং ফেসবুকের নাম জন্ম তারিখ ছবি সবগুলো ম্যাচ খেলে কিন্তু আপনাদের ভেরিফাই হয়ে যাবে। তো আমি এখন অপেক্ষা করতেছি, অপেক্ষা করার পর দেখি হয়। ওকে বন্ধুরা, কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিন্তু ব্লিটিক এসে গেছে এবং নোটিফিকেশন বারে কিন্তু ব্লিটিক চলে আসছে। তো এইভাবে আপনারা কিন্তু অ্যাকাউন্টগুলো কিন্তু ভেরিফাই করতে পারেন। আমার এই জায়গায় এনআইডি কার্ড বা ডকুমেন্ট কোনো কিছু চাইনি, তো আপনাদের ক্ষেত্রে চাইবে। তো অনেক আইডি কিন্তু চায় না, অনেক আইডি চায়। তো আপনাদের ক্ষেত্রে আপনাদের ডকুমেন্টটা কিন্তু দিয়ে দিলে হয়ে যাবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার চাইনি এবং আমার ভেরিফাই হয়ে গেছে। এখন আপনাদের কিন্তু এই ভেরিফাই দিয়ে কিন্তু অনেক কাজ কিন্তু আপনারা করতে পারবেন ফেসবুকের মাধ্যমে। তাদের সাথে লাইভ এজেন্টে কথা বলতে পারবেন, আপনাদের যে ধরনের সমস্যা রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে ইজিভাবে আপনাদের লাইভ এজেন্ট কিন্তু আপনাদের সলভ করে দেবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন মেটা ভেরিফাইড। তো আমি আপনাদের আমার প্রোফাইলে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার অ্যাকাউন্টটা কি ভেরিফাই হয়েছে কিনা। তো এই জায়গা থেকে আপনাদের চাপ দিলেও কিন্তু দেখতে পারবেন। তো আপনারা এই জায়গায় দেখতে পারেন, আপনাদের প্রোফাইলে গিয়েও দেখতে পারবেন। তো অনেকে কিন্তু মেটা ভেরিফাই করে, ঠিক আছে, কিন্তু অনেকে কিন্তু নিজেদের ভার্চুয়াল কার্ড দিয়ে মেটা ভেরিফাই করে, তখন কিন্তু পরবর্তী ফি সাবস্ক্রিপশন চলার পর দেখা যায় নিজেদের ভার্চুয়াল কার্ড থেকে কিন্তু টাকা কেটে নেয়। তো অনেকে এটা বলতেছেন কীভাবে অফ করতে হয় 1 মাস পর যেন টাকা না কাটে। তো সেই প্রসেসটা আপনাদের আমি আজ দেখিয়ে দেবো, কীভাবে আপনারা এই যে ফ্রিটা চলার পর কিন্তু যেন আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা না কাটে, তো সেটা দেখিয়ে দেবো। তো অনেকে নিজেদের ভার্চুয়াল দিয়ে কাজ করে, এই জন্য তাদের জন্য এই ভিডিওটার আপনাদের এই অংশ দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখিয়ে দিই আপনাদের অফ করবেন। ওকে বন্ধুরা, এটা অফ করার জন্য আপনারা মেটা ভেরিফাইডে চাপ দিয়ে দিবেন। তবে এটা অফ মানে কি, আপনাদের এখন 30 দিনের জন্য অফ না, ঠিক আছে। তো এখানে অফ করলেও কিন্তু আপনাদের এটা কিন্তু 30 দিন চলবে এবং 30 দিন পর কিন্তু এটা অফ হবে। তো অনেকে কিন্তু দেখা যায় নিজের ভার্চুয়াল কার্ড দিয়ে এটা নেয় এবং শেষে দেখা যায় যে এই যে আপনাদের ফ্রি চলার পর দেখা যায় পরবর্তীতে আপনাদের নিজেদের ভার্চুয়াল কার্ড থেকে কিন্তু টাকাটা কেটে নেয়। তো এই জন্য কিন্তু অনেকে বিপদে পড়ে যায় যে 1 মাস ফ্রিতে চললাম, পরের মাসে যে আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেন চলে গেল। ঠিক আছে, এই জন্য আপনারা এখান থেকে এখনই ক্যান্সেল করে রাখবেন, কারণ পরবর্তী ভুলে যাবেন। তো আপনার যে ক্যান্সেল সাবস্ক্রিপশন রয়েছে, ক্যান্সেল সাবস্ক্রিপশন চাপ দেবেন। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ভার্চুয়াল কার্ড নিয়ে করবেন তাদের সমস্যা নেই, তারা ক্যান্সেল করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর এই জায়গা থেকে আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করে দেবেন। তো আপনারা আমি কস্ট সিলেক্ট করে দিচ্ছি, এরপর আপনারা সাবমিট করে দেবেন। এই জায়গায় আপনার যে কোনো কিছু লিখলেই হবে, এগুলো কোনো ম্যাটার বিষয় না। তো আপনারা জাস্ট এখানে সাবমিট দিয়ে দেবেন। এই যে ক্যান্সেল রয়েছে, তো আপনার ক্যান্সেলে চাপ দিয়ে দেবেন। এরপর আপনাদের একটা যে কোনো কিছু লিখে দেবেন, আপনার যা ইচ্ছা মন চায় আপনার লিখে এই জায়গা থেকে জাস্ট সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে কিন্তু এটা কিন্তু এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। এর পরবর্তীতে কাজ কিন্তু আপনার জিমেল থেকে করতে হবে। তো সেই কাজটুকু আপনাদের আমি দেখিয়ে দেবো। তো এখানে আপনার জাস্ট এই যে কন্টিনিউ ক্যান্সেল রয়েছে, ক্যান্সেল করে দিন, তাহলেই হবে। আর এই জায়গায় কিন্তু ক্যান্সেল হওয়ার পর কিন্তু আর একটু কাজ রয়েছে, ওই কাজগুলো না করলে কিন্তু আপনাদের কিন্তু পেমেন্টটা কিন্তু নিতে পারে কিন্তু প্রতি মাসে কিন্তু ফেসবুক আপনাদের নিজেদের ভার্চুয়াল কার্ড যদি অ্যাড হয়ে যায়। ঠিক আছে, তো আমি এখন আমার যেই মেটা ভেরিফাইড রয়েছে দেখাবো এখানে আমার মেটা ভেরিফাইড রয়েছে কিনা। তো অনেকেই মনে করেন ক্যান্সেল হয়ে গেলেই মেটা ভেরিফাইড চলে যায়, আসলে চলে যায় না। তো এই জায়গায় দেখতে পাবেন যে আমার এখনও কিন্তু মেটা ভেরিফাইড রয়েছে, দেখতে পাচ্ছেন, এবং এখনও কিন্তু এটা 30 দিন পর কিন্তু ক্যান্সেল হবে। আর আগে কিন্তু কোনোভাবেই ক্যান্সেল হবে না, ঠিক আছে। 30 দিন পর কিন্তু অটোমেটিকভাবে কিন্তু এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। আর আপনাদের প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে আসলে কিন্তু এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সাবস্ক্রিপশন অপশন কী পর্যায়ে রয়েছে, এখানে ক্যান্সেল হয়েছে কিনা। তো এখানে ক্যান্সেল না হলে এখান থেকে কিন্তু আপনাদের ক্যান্সেল করে দিতে হবে। তো আপনারা জাস্ট সাবস্ক্রিপশন চাপ দিয়ে দিবেন। এরপর একটু দেখতে পারবেন এখানে আপনাদের কতগুলো সাবস্ক্রিপশন নিয়েছেন এটা দেখতে পারবেন। এছাড়া আপনাদের যেই সাবস্ক্রিপশনটা রয়েছে রানিং সেটাও দেখতে পারবেন এবং কোনটা ক্যান্সেল করেছেন উপরে, তো সেটা কিন্তু দেখতে পারতেছেন। ঠিক আছে, আমি ওই যে উপরে একটা ক্যান্সেল করছি, তো এই দেখতে পাচ্ছেন এটা ক্যান্সেল অবস্থায় রয়েছে। তো এখানে যদি ক্যান্সেল না হয় এখান থেকেও আপনার ক্যান্সেলটা করে দেবেন যদি না হয়ে থাকে। আর এখানে যে অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে এখানে
এখানে, তাহলে এখানে আর ক্যান্সেল করার দরকার নেই। তো আপনাদের বাকি যে কাজটা রয়েছে এখানে আপনারা কার্ডটা রিমুভ করে দেবেন। এর জন্য আপনার ম্যানেজ এই যে অ্যাকাউন্ট রয়েছে গুগল অ্যাকাউন্ট ম্যানেজ, এটাই চাপ দিয়ে দেবেন। এখানে আসার পর দেখতে পাবেন আপনাদের ওয়ালেট অ্যান্ড সাবস্ক্রিপশন, এই জায়গায় চাপ দিয়ে এখানে আপনাদের কার্ডটা দেখতে পাবেন। সেই কার্ডটার উপর টাচ করে দিলে কিন্তু এখান থেকে কিন্তু আপনার কার্ডটা কিন্তু ইজিভাবে কিন্তু রিমুভ করতে পারবেন। আর এই রিমুভেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে কার্ডটা চলে যাবে, আর পরবর্তীতে ফেসবুক কিন্তু আপনাদের কিন্তু ডলার কাটতে পারবে না। যাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই তারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে পারবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তো আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন।